যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট নিয়ে জালিয়াতির অভিযোগে বড় ধরনের তদন্তে নেমেছে হোম অফিস। মূলত ভুয়া চাকরির কাগজপত্র দিয়ে যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট আবেদন করেছেন এমন বেশ কয়েকজনের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। স্কিলড ওয়ার্কার ভিসা স্পন্সরশিপ এই ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অবৈধ চক্রের মধ্যস্বত্বভোগী এজেন্টরা অভিবাসীদের কাছ থেকে ভুয়া চাকরি, সিভি, ব্যাংক স্টেটমেন্ট ও পেরোল ডকুমেন্ট সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে। দ্য টাইমসের অনুসন্ধানে ২৬ জন কথিত ভিসা এজেন্টের সঙ্গে কথা বলে অন্তত ২৫০টি ভুয়া চাকরির প্রমাণ মিলেছে। তদন্তে জানা গেছে, সার্টিফিকেট অফ স্পন্সরশিপ অর্থাৎ কাজ পেতে অভিবাসীদের কাছ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ ১৩,০০০ পাউন্ড পর্যন্ত। অনেকেই চাকরি না পেয়েও সর্বশান্ত হয়েছেন। হোম অফিস জানিয়েছে তদন্ত চলছে। বাতিল করা হয়েছে রেকর্ড সংখ্যক স্পন্সর লাইসেন্স। নতুন কড়াকড়ির ফলে উল্লেখযোগ্যভাবে কমেছে ওয়ার্ক পারমিটের আবেদন। সরকারি হিসেব অনুযায়ী ২০২৫ সালে স্কিলড ওয়ার্কার ভিসা ৩৬% এবং কেয়ার ভিসা কমেছে ৫১%।